বলেছিলাম আপনাদের একটু ফিরে এসে আবার লাইভ করবো। আজকে একটু ফ্ল্যাটে গেছিলাম, তো ওখানে দুটো তিনটে পুরোনো অ্যালবাম ছিল। আমি কয়েকটা বই নিয়ে এসেছি। এই যে বইটা, এই বইটা ছিল, এই যে তাতে ছবি দেওয়া। এটা আমি প্র্যাকটিস করতাম, বুঝো বুঝো। ঠিক হারমোনিয়াম বুঝো। এই বইটা ফ্ল্যাট থেকে নিয়ে আসলাম। এইটা কিছু কাগজ অতীশ আমাকে সেদিন ফেলে দিতে বলেছিল, বাট আমি প্রাণে ধরে ফেলতে পারিনি। এই দেখাচ্ছি আপনাদের। ও যখন জয়েন করলো ও আরএমও হিসেবে জয়েন করেছিল সিএনএমসিতে। ইন পারসিউরেন্স অফ গভর্নমেন্ট নোটিফিকেশন, ডক্টর অতীশ হালদার of the West Bengal Medical Education now employed as Assistant Professor, Department of ENT, CNMC, Kolkata, is hereby released in the afternoon। ও যখন মালদা থেকে বদলি হলো, ও 2014 বদলি হয়েছিল মালদাতে, 8/9/2014 with instruction to join as Assistant Professor, Department of ENT at Malda Medical College, Malda. Dr. Atish Haldar is requested to hand over the charges to Dr. Vimal Kumar Mondol, CNMC, Kolkata, on 8/9/2014 afternoon positively. In this content, the departmental clearance and library clearance is necessary before ensuring LPC. এটা হচ্ছে ও যখন মালদাতে ট্রান্সফার হলো তার একটা অর্ডার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্ডার। এটা হচ্ছে ও যখন ন্যাশনালে ছিল তখন ওর আন্ডারে যারা অ্যাজ ইন্টার্ন হিসেবে জয়েন করেছিল, ছোট্ট ছোট্ট চিরকুট আমি আপনাদের সেদিন বলছিলাম, আমি খুঁজে পেয়েছি ওর ঘর থেকে পার করেছি। রেসপেক্টেড স্যার, দেখুন এখানে, আই অ্যাম intern of your department 92 Paramita Mondol. I am joining in your department from today and will continue up to 7/9/2012. 23/8/2012 থেকে 7/9/2012 অবধি কাজ করেছে। হোপ ইউ উইল কাইন্ড এনাফ অ্যান্ড গ্র্যান্ড মাই অ্যাপ্লিকেশন। 1 মাস ওদের তো প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইন্টার্নশিপ করতে হতো, 1 মাস 1 মাসের করে, সেটারই হিসেব। এরকম প্রচুর চিরকুট ছোটো ছোটো বাচ্চাদের, প্রত্যেকে নিজস্ব সিগনেচার করা। অভিষেক গুপ্তা, খুশবু আগরওয়াল, মানস মাঝি, আর একজনও আছে শুভরাজ দাস। এটা তো সব ডক্টরসদের জন্যই, যখন সিএনএমসিতে ছিল সাবমিশন অফ দ্য হাউস রেন্ট ডিক্লারেশন। এটাই যে ওদের একটা রোস্টার বানানো হয়েছিল, মোস্ট প্রবলি অনকল রোস্টার। এগুলো অতীশের নিজেরই তৈরি করা। আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কত পেশেন্ট ভর্তি হয়েছে, এটা তো ওর যে এগুলো আসতো। এগুলো ওর কিছু দেখাই, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের কিছু বিজ্ঞপ্তি। এটা আমার গিলবার্টের কিছু জেরক্স। আমি ডেভেলপমেন্টাল জেনেটিক্স আগেও পড়াতাম, আমি একটি ইনস্টিটিউটে পড়াতাম নেট স্লেটের জন্য, সেখানেও আমি ডেভেলপমেন্টাল জেনেটিক্স পড়াতাম, সিগমা 6 বলে, আপনাদের আগেও বলেছি। লাইফ সাইকেল অফ ডেভেলপ, এটা হচ্ছে অতীশের নিজের বানানো কোশ্চেন্স ফর ENT স্টুডেন্টস, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, 6 সেপ্টেম্বর ব্যাচ, 6 সেমিস্টার ব্যাচ, 3rd প্রুফ MBBS পার্ট 1 7/8 ENTর কোশ্চেন। কিন্তু ওদের ফাইনাল সেমিস্টারে ENTর থাকে মোস্ট প্রবলি, এক্স্যাক্টলি আমার মনে নেই, কারণ অতীশের ফাইনাল সেমিস্টারে বোধহয় অবস্টেটিক্স, গাইনোকোলজি আর সার্জারি এরকম কিছু ছিল, মেডিসিন ছিল। ফাইনাল সেমিস্টারে মেডিসিনও ছিল, এখন হয়তো চেঞ্জ হয়েছে প্যাটার্নটা। এগুলো আমার পিএইচডির কাজের কিছু পেপার পড়ার জন্য, রিপ্রোডিউসিবিলিটি টেস্টিং, RPT, PSSR মার্কার্স। এগুলো সেদিনকে ওর ঘর থেকে আমাকে বললো, বার করে দিল, আমার দরকারই মনে হয়েছে, আমি তাই রেখে দিয়েছি।
আচ্ছা, যেটা বলা, আজকে একটু ফ্ল্যাটে গেছিলাম, এটা তো নিয়ে এসেছি। এই যে দেখছেন আমার তাতায়ের ছবি দেওয়া লাইফ সায়েন্সের বইটা, এটা আমি প্র্যাকটিস করতাম যখন পিএসসির পরীক্ষা দিতাম। এই যে পিএসসির পরীক্ষার একটা মোস্ট প্রবাবলি এটা তো আমার বাচ্চাগুলোর, যখন আমার কলেজে ক্লাস নিতাম, বাচ্চাগুলোর রোল নাম্বার, শায়নি, নাসরিন, ওরা সবাই পাস ওদের যে পরীক্ষা নিতাম, ইন্টারনাল এক্সামিনেশন, এক্সটার্নাল এক্সামিনেশন, তার যে পুরো শিটটা এবং অ্যাকর্ডিং টু দেয়ার রোল নাম্বার, দিজ আর অল মাই স্টুডেন্টস। CC13 আমি ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতাম, তার কোড মার্কস এবং তাদের পেপার কোড ফুল মার্কস কত পেয়েছে কে। এই ছবিটা সেদিনকে পেয়েছে, তাজমহলে গেছিলাম বেড়াতে আমরা। এটা হচ্ছে 2007-08 ওদের সেকেন্ড কনফারেন্স হয়েছিল আগ্রায়। ফার্স্ট কনফারেন্স ছিল ভুবনেশ্বরে বিয়ের পর, সেকেন্ড হানিমুন ছিল আমাদের আগ্রাতে, আগ্রা কনফারেন্সে। আগ্রাতে আমার আর অতীশের ছবি, এটা আমাদের সেকেন্ড কনফারেন্স ছিল। আজকে কতগুলো জিনিস পেয়েছি, ট্যাগ কতগুলো পেয়েছি। একটা এই রিসেন্ট আমাদের 23-এর একটা কনভোকেশন ছিল আমার কলেজে। রিসেন্টলি গত বছর একটা মেয়ে এসেছিলো, সেই মেয়েটি বেশ কিছু বই দিয়ে গেছিলো, তো আমি কিছু মেন্টাল ম্যাথস গেমস ফর ক্লেভার কিডস, আমি প্রচুর বই কিনেছিলাম 4-5টা ওর থেকে, সেটা নিয়ে এসেছি। আর এটার সাথে আর একটা অ্যালবাম ছিল, সেটা আমি অফিসকে ফেরত দিয়ে দিয়েছি। এটা আমার দিদির বিয়ের অ্যালবাম। এখানে দেখুন আমার ছবি কোথাও নেই, খুঁজে দেখলে দেখতে পারেন। এখানে আমার মা দাঁড়িয়ে আছে পেছন করে, আমার মেজমা, আমার সেজমা। এটা অতসী, আমার ছোট বোনের মতো আমাদের বাড়িতে থাকতো। আমার বড় মা মারা গেছে। এটা তো আমার বন্ধু নবনীতা, আমাদের বাড়িতে ওরা এসেছিলো জন্মদিনে। আমার দিদির বিয়ের তত্ত্ব, আমার জামাইবাবু তখন গোপ ছিল, আমার বড় জ্যাঠামশাই বিয়ে ছিলেন, মানে কন্যাকর্তা ছিলেন, তার কারণ যেহেতু বাড়ির বড়, যে আমার সময় কেউ বেঁচে ছিলেন না। আমার জামাইবাবু, আমার মেজ জ্যাঠামশাই সুনীতিভূষণ রায়, আমার বাবা সুকুমার রায় আশীর্বাদ করছে আমার জামাইবাবুকে। আমার দিদির সাজ করানো হচ্ছে। এই যে আমার মায়ের ছবি আমার সঙ্গে আপনারা দেখেছেন, তখন একদম অল্প বয়স, বাবা বেঁচে ছিল আর মা খুব রোগা ছিল। আর এটা আমার দিদির বন্ধু ছিল সুপর্ণাদি, ওরও ইংলিশ অনার্স ছিল, খাঁদুদি বলতাম, সুপর্ণাদি। এটা আমার দিদির ছবি। এই আমার পুরোহিত মশাই, এই পুরোহিত মশাই আমারও বিয়ে দিয়েছেন, একই পুরোহিত মশাই, তবে তখন একটু বয়স হয়ে গেছে। একই ছবি, আমার দিদি আর জামাইবাবু। এই যে আমার মেজমার ছবি। এরা আজ কেউই আর নেই পৃথিবীতে। হঠাৎ আজকে অ্যালবামটা আমি খুঁজে পেলাম ফ্ল্যাটে গিয়ে। এই যে আমার বিয়ের সময়, ওর বিয়ে হয়েছিল দেবভিলায়। দেবভিলাটা ছিল বনহুগলি 43 বাস স্ট্যান্ডের কাছে, বরানগর বনহুগলি। ওখানে একটা বাড়ি আছে, দে স্টুডিওর পাশে দেবভিলা, ওখানে হয়েছিল ওর বিয়ে। আমার দিদির ছেলে যখন হয়েছে, ছোট্ট কুচকে। এটা ওদের একটা গিরিডিতে বাড়ি ছিল, সেই বাড়িতে পুজো হতো, সেই বাড়ির ছবি। পরে ওরা সেই বাড়িটা বিক্রি করে দেয়। আর অতীশের একটা ছবি আপনাদের দেখাই। এইটা হচ্ছে অতীশের অল্প বয়সে বেড়াতে যাওয়ার ছবি। একদম বাঁদিকে অতীশ, একদম বাঁদিকে অতীশ। একটু আলোতে দেখতে পাবেন, আলোটা আড়াল হচ্ছে। মাঝখানে হচ্ছে অতনুদা, আর এইদিকে হচ্ছে অরিন্দমদা, ভাটুদা। ও অতীশেরই, ওরা সবাই ব্যাচমেট ছিল। আর এটি আমার হাজব্যান্ড। এই উইন্সিটারটা এখনও আছে, তবে এটা আরও পরে না। এখন হলুদ রঙটাও খুব অপছন্দ, ডাল খেতে চায় না, লাল রঙটাই পছন্দ বেশি ওর। আর কিছু দেখাবার নেই। আর এই বোরোসিলের এটা কিনে রেখেছিলাম, মাইক্রোওভেন খুব বাউলটা, সেটা নিয়ে চলে এলাম। আবার যদি কোনোদিন যাই আপনাদের সাথে কথা বলবো। আজকে ক্লান্ত, অনেকদিন বাদে গেছিলাম তো ফ্ল্যাটে। ভালো থাকবেন সবাই।
আমিও নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি, আমি এটাকে নিয়ে আর নিজের পড়াশোনা নিয়ে। এই হচ্ছে আমাদের পড়াশুনো করা হতো। এটা হচ্ছে ও নিচে রাখতো কী কী অসুখে প্রাইমারি কী কী ওষুধ দেওয়া যায়। আর এটা আমার কোশ্চেন্স ফর প্র্যাকটিস, এটা আমি বাচ্চাদের দিতাম। এটা হচ্ছে অতীশ একবার করোনা নিয়ে একটি টিভি চ্যানেলে বলেছিল, ও তার ড্রাফট লিখে রেখেছিল। এটা অতীশের হাতের লেখা, ড্রাফটটা লিখে রেখেছিল যা যা বলেছিল। হ্যালো ডাক্তার বলে একটি অনুষ্ঠানেও বলেছিল। এটা আমার সেই পাবলিক সার্ভিস কমিশনের স্কিম অ্যান্ড সিলেবাস, যেগুলো আমি দিতাম, যে ছবিটা আপনারা দেখেওছেন আগে। আসলে তিলোত্তমা কাণ্ডের পর বহু মানুষ আমাকে তিলোত্তমার সাথে গুলিয়ে ফেলেছে। বহু মানুষ এখনও বিশ্বাস করে যে তিলোত্তমা মানে যে ছিল সে অ্যাকচুয়ালি আমি, আর আমি এখন যে সে অন্য কেউ। এটা এইভাবে মানে গুলিয়ে গেছে, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো এত কনফিউজিং কথা প্রচার করে গেছে। আর যেহেতু ওর গাইড, ওর প্রিন্সিপাল, ওর যার কাছে থিসিস হচ্ছিল চেস্ট মেডিসিনে, তার গাইড মানে সেই ভদ্রলোকের নাম আর সেই ডাক্তারের নাম আর আমার গাইডের নাম একই, দুটো একসঙ্গে গুলিয়ে গেছে। তাই তিলোত্তমার সাথে আমাকেও লোকে গুলিয়ে ফেলেছে। তাই আমি বেঁচেও মরে আছি, আর তিলোত্তমা মরে গিয়েও জীবিত হয়ে আছে। এভাবেই যেন ও জীবিত হয়ে থাকে সবার মধ্যে, সবাই যেন চিরকাল সত্যিকারের জাস্টিসের জন্য লড়াই করে। কারণ তিলোত্তমার সত্যিকারের খুনিরা এখনও অধরা। আমরা যতই জানি কে কি, কিন্তু সবাই ভুলটাকে জানে, ম্যাক্সিমাম পিপল ভুলটাকে জানছে। তারা আমার দিকে চোখ মুখ খুঁজতে তাকাচ্ছে, যেখানে আমার কোনো ইনভলভমেন্ট নেই। তারা আমাকে তিলোত্তমাকে আমি ভাবছি, আর আমাকে অন্য কিছু ভাবছে। দ্যাট ইজ দ্য কনফিউজিং, দ্য মোস্ট কনফিউজড পার্ট অফ দ্য স্টোরি, যে তারা আমাকে অন্য কিছু ভাবছে আর তিলোত্তমাকে আমি ভাবছি। মানে 80% পিপল এখনও এই বিশ্বাসটা নিয়ে বসে আছে যে যে তিলোত্তমা সে আসলে সুরঞ্জনা, আর যে আমি। সেই জন্য হেলথ ইউনিভার্সিটি, আই এম থ্যাঙ্কফুল টু হেলথ ইউনিভার্সিটি, দিনকে তিলোত্তমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে ওর মা বাবাকে। অন্তত এই কনফিউশনটা তো দূর হয়েছে। যে মারা গেছে তার নাম ডক্টর মৌমিতা দেবনাথ। ডক্টর সুরঞ্জনা হালদার ইজ স্টিল লিভিং, তারও কিছু উপসর্গ আছে। সেও হয়তো বেঁচে থাকার লড়াই করছে, তার যুদ্ধটা আলাদা রকম। সে বেঁচে থাকার লড়াই করছে, একটা খুব কঠিন লড়াই। সেখানে সবাই তাকে মেরে ফেলার মানে মৃত দেখাচ্ছে বা অন্য কিছু দেখাচ্ছে। তার পরিচয়টা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেছে, মানে তার সেই সুরঞ্জনার পরিচয়টা সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তার লড়াইটা খুব কঠিন, আর তিলোত্তমার লড়াইটা আরও কঠিন, মানে এত যন্ত্রণাদায়ক একটা মৃত্যু। সে মৃত্যুর পর সেই লড়াইটা লড়ছে তার জাস্টিসের জন্য। একজন মৃত্যুর পর লড়ছে আর একজন মৃত্যুর আগে লড়ছে, এটাই পার্থক্য। একজন ইজ ফাইটিং আফটার ডেথ আর একজন ইজ ফাইটিং বিফোর ডেথ, এই দুটোই পার্থক্য, আদারওয়াইজ আর কোনো পার্থক্য নেই দুজনের মধ্যে। মানে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সুরঞ্জনা অ্যান্ড তিলোত্তমা, অনলি ওয়ান ডিফারেন্স, ওয়ান ইজ ফাইটিং বিফোর ডেথ অ্যান্ড ওয়ান ইজ ফাইটিং আফটার ডেথ। ভালো থাকবেন কলকাতা, ভালো থাকবেন পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী। আমি আমার ভারতকে ভালোবাসি। মাই ইন্ডিয়া ইজ মাই প্রাইড। জয় হিন্দ, বন্দে মাতরম, শুভরাত্রি সবাইকে।